আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। জানি না ব্লগ করবো কিনা আজকে, তাও ইন্ট্রোটা দিয়ে রাখছি। আজকে সকালবেলা, এখন বাজে 12টা, এখন সুন্দর রোদ বেরিয়ে গেছে। কালকে বৃষ্টি হয়েছে মনে হয়, ওই জন্য একটু রোদটা বেরিয়েছে, বেশ ভালো লাগছে আজকে। সুন্দর রোদ, অনেক দিন পরে। দেখি তাড়াতাড়ি স্নান করে নেবো, স্নান করে একটু বাইরে বসবো রোদে। মানে প্রায় 10-12 দিন ভালো করে রোদ বেরোয়নি। তোমাদের দাদাভাই চলে এসছে, আজকে তো সানডে। তো এখন খাওয়া দাওয়া হবে। আজকে লুচি আর আলু আর ছোলা দিয়ে একটা তরকারি করেছি। তো দেখি এখন ওর কখন হয়। ও তোমাদের দাদাভাই বাইরে, দেখায় তোমাদেরকে, দাঁড়াও। যে একটা তুলসী গাছ এনেছিল, তো সেটাই এখন লাগিয়ে দিল। আসলে ওইটা টবে লাগাবো, টবটা এখানে ধুয়ে রাখলো, তারপরে মাটি এনে ওটাই লাগিয়ে দেবো। আর এই যে আজকে সুন্দর রোদ, ওই জন্য সবাই জামা কাপড় মেলে দিয়েছে। আর আজকে তো রবিবার, সবাই প্রায় রুমেই আছে। আর আমাদের ওইদিকে ওই মৌসুমী লেবুটাও পেকে গেছে, দেখা যাচ্ছে না এখান থেকে। তো চলো এখন খাওয়া দাওয়া করা যাক। আজকের ব্লগটা আবার অনেকটা লেট থেকেই শুরু করেছি। তো দেখো, এদিকে আমি করছি চিকেন কষা আর ডাল। মানে ডাল সিদ্ধ করতে বসিয়েছি, এখন ডালটা সিদ্ধ হয়ে যাক, তারপরে ফোড়ন দিয়ে দেবো। আর এইদিকে তোমাদের দাদাভাই দেখো বাইরে এখন মাটি খুঁড়বে, মানে সবজি চাষ করার জন্য। আসলে এখানে তো খুব ঠান্ডা, আর অনেক দিন ঠান্ডাও থাকে, তো সবাই এখানে সবজি লাগাই দেখছি পেছনে যেটুকু জায়গা ফাঁকা থাকে। তো আমরা ভাবছিলাম লাগাবো না, কিন্তু আমাদের পাশের ওই দিদিটা বলছে লাগাও, এই জায়গাটায় সবজি ভালো হয়। তো বারবার বললো, ওই জন্য ভাবলাম লাগিয়েই দিই। তোমাদের দাদাভাইও বলছিল, আর দেখবা নিজের হাতে লাগানো সবজির স্বাদই আলাদা হয়। তো এইদিকে তোমাদের দাদাভাই মাটি খুঁড়তে খুঁড়তে হাঁপিয়ে গেছে, তাই আমাকে বললো একটু জল দাও, খাবার। আমি ওই জন্য খাবার জল দিলাম। আর এইদিকে বালতিতে জল আছে, এই জলগুলো একটুখানি এই মাটির ওপর দিয়ে দেবো, যাতে একটু মাটিটা নরম হয়। তোমাদের দাদাভাই তো পুরো হাঁপিয়ে গেছে এইটুকু মাটি খুঁড়তে। এইটুকু বলতে এখানে না মাটিগুলো খুব শক্ত শক্ত, ওই জন্যই। আর তারপরেই দেখো আমি আর তোমাদের দাদাভাই লেগে পড়েছি কাজে। মানে এইখানে যে কমলা লেবু গাছটা আছে, ওখান থেকে পাতা পড়ে সামনেটা পুরো ভর্তি হয়ে গেছে। তো আমি ঝাঁটিয়ে এক সাইডে করে দেবো, আর তোমাদের দাদাভাই দিকে। তোমাদের দাদাভাই জানো তো, কাজ করে না, কিন্তু যখন কাজ করে একদম একবারে সব কাজ করে। তো এখন যেমন ও এখানে মাটি খুঁড়ে একদম ঘাস টাসগুলো পরিষ্কার করে দিল, আর আমি এইদিকে ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দিচ্ছি এই জায়গাটায়। তারপরে ভাবছি একটু জল দিয়ে ধুয়েও দেবো, কারণ অনেকদিন পরে রোদ বেরিয়েছে, একটু রোদে বসবো ভাবছিলাম। এখন আমরা দেখবো কত রকমের কি চারা আছে, মানে বীজ এনে রাখা হয়েছিল, এইখানে অনেকগুলোই আছে। ওই বাবারে কি অবস্থা হয়েছে, কোনায় আছে ওই জন্য। আর এইখানে আমি সব সবজি তোমাদের দাদাভাই এনেছে, এমন করে সাজিয়ে রেখেছি। এই যে পালং শাক আছে, লাল শাক আছে, আর এটা কি শাক, এটা মেথির শাক, হ্যাঁ বেতর শাক মনে হয়। এই যে তোমাদের দাদাভাই সুন্দর করে একদম চৌকো চৌকো করে খুঁড়েছে। আরে সেদিনকে বললাম না, সেই ডিমটা লেগে আঠা হয়ে গেছে। কি করবা তুমি? নিজের হাতে সবজি চাষ করে খাওয়ার মজাটাই আলাদা, মানে একদম ফ্রেশ। যতই ফ্রেশ কিনে আনা হোক, সেগুলো তো সব সার মাটি দেওয়াই থাকে, কিছু না কিছু ওষুধ। আর এখানে হবে একদম নিজের হাতে টাটকা ফ্রেশ সবজি, তুলবো আর রান্না করবো। আর নেই কিসের, আর আনেনি। যে এইদিকে এরা রোদ পোয়াচ্ছে, ভীষণ ঠান্ডা ঘরে, ওই জন্য এখানে দেখছে কি করছে বাবা, আর বসে আছে। তুমি ওইখানে কি লাগাবা বলবে, খুঁড়ছো? জানি না তোমাদের দাদাভাই কি করার চেষ্টা করছে এখন। সুন্দর হয়েছে বেশ, মধ্যেখান দিয়ে রাস্তা রাস্তা করে দিয়েছে, জামা কাপড় মেলাও সুবিধা হবে। যাই হোক, তারপরে তো তোমাদের দাদাভাই স্নান টান করে নিয়েছে, মাটি ওখানে শেষ। তারপরে এখানে দেখো আমি বিকেলবেলা জামা কাপড় তুলছি, আর তোমাদের দাদাভাই বলছে এখানে একটু জল দেবে। আর তার আগে আবার সামনের ওই দিদিটা ডাকলো, ডেকে বলল যে ওইখানে যেই চেয়ারগুলো আছে আর কি,
মানে আমরা যেখানে বসি সেই চেয়ারটা কে একটা ওইদিকে নিয়ে গিয়ে রেখেছে, সেটাই একটু আমাদের কোয়ার্টারের সামনে এনে রাখতে। তোমাদের দাদাভাই ওখানে গেল, আর একটা ভাইও আছে, ওই দুজনা মিলে করবে। আর এখানে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে জল দিতে। মানে ওকে আমি বললাম যে আজকে জল দিও না, কারণ কি অনেকেই এখানে বললো যে আজকে দিতে হবে না, আজকে বীজ দিয়েছো কালকে জল ছিটাবা, কিন্তু ও তো শোনেনি। আর তারপরে দেখো আমরা চলে গেছি মুভি দেখতে। আজকে তো সানডে ছিল, আজকে কোনো প্ল্যানই ছিল না মুভি দেখতে যাওয়ার, কারণ ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে বললাম, কিন্তু ও বলল না আজকে আমরা যাব না, টাইম পাবো না। যাই হোক পরে তো গেছিলাম, আর বুঝতেই পারছো কি মুভি, ভুলভুলাইয়া 3 লেগেছিল আজকে থিয়েটারে, এটাই দেখলাম, ভীষণ সুন্দর। চলে এসেছি মুভি দেখে, আর আজকে এই যে ডিনারে চিকেন কষা, ডাল আর ভাত। ঠান্ডায় এখন খাই ঝাল ঝাল চিকেন কষা, তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছায়। ভাত দিবে না, ভাত দিবে না। এই যে সেট হয়ে গেছে কম্বলে, আর আমাকে আমাকে এখন বাসন ধুতে হলো। আমি কবে তুলে হাতে এখনো জল লেগে, ভিজে হাত। মিথ্যেটা তুমি কোথা দিয়ে বলবা? দেখছে হাতে জল আছে নাকি নেই। তো আমরা চলে এসেছি মুভি দেখে, তারপরে খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে এখন আসলাম। এখনো বাসনই বলেছি, বাসন থালা বাসন থালা বাসন দিয়ে এখন আসলাম। তো তোমাদের দাদাভাই দিকে আসবাসপত্র কি আসবাসপত্র আসবাসপত্র তা আসবাসপত্র ধুলাম। তো আজকে তো দেখতেই পারলাম আমরা কি মুভি দেখতে গেছি। আমরা গেছিলাম ভুলভুলিয়া 3, ভুলভুলা, যাই হোক কিছু একটা ছিল, তোমার মতো বাঙালি ছিল। ভুলভুলাইয়া 3। তো ভীষণ ভালো একটা মুভি, আমার তো বেশ ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? কি গানটা ভালো ছিল লাস্টের গানটা না, মানে সব কিছু মুভিটা বেশ ভালোই ছিল, বেশ ফানি, হরর, তারপরে লাস্টের টুইস্টটা তো জাস্ট অসাম। মানে তোমরা যদি চাও অবশ্যই দেখতে পারো, বেশ ভালো মুভিটা। আচ্ছা মুভির প্রমোশন করছো তুমি? তোমার টাকা দিয়েছে? তাহলে তুমিও তো আমাকে টাকা দাও না, তোমাকে কেন দেখায় আমার ব্লগে? না তোমাকে দেখি কিচ্ছু হয় না, তাও দেখাই রোজ। দেখাতে বলছি না আমি। তো এখন ব্রাশ ট্রাশ করে শোবো। আর আজকে তো তেমন একটা ব্লগ বানানোই হয়নি, আমার ভীষণ পা ব্যথা করছে, হাঁটা হয় না তেমন, আজকে হাঁটিনি তাও পা ব্যথা করছে কেন কি জানে। আমি খেয়ে আসলাম, পেটের মধ্যে চাপ দিয়ে রয়েছে ওই জন্যে। বুকে চাপ দিয়েছে। তোমাদের দাদাভাই কি সুখ, আজ বিয়ে বিয়ে করলে ছেলেদের সুখ হয় মনে হয়। মানে বেশ খেলো সুন্দর করে, থালাটা রেখে ওখানে বেসিনে গিয়ে হাত ধুয়ে চলে আসলো। তাহলে থালাটা বেসিনে নিয়ে গিয়ে রাখলেই হয়, সেটা রাখবে না, সেটা করলে নেহার সুবিধা হয়ে যাবে। আর আমি যেদিনকে থালা ধুই সেদিনকে আমি থালাটা নিয়ে গিয়ে বেসিনেই রেখে দিই। মানে এতটা ভালো আমি, আসলে দয়ার মন তো। তোমাদের দাদাভাই বলেছিল যে বাসনগুলো রেখে দাও, সকালবেলা ধুয়ে দেবো, পারি না, দয়ার মন। দয়ার মন হয় না, দয়ার শরীর হয়। দয়ার শরীর, আমার দয়ার মনই। তো এখন ব্রাশ ট্রাশ করে নিই, তারপরে আবার দেখা হবে এখনই। দেখ